হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা যারা পে স্কেল রিলেটেড নিউজ পাওয়ার জন্য বসে আছেন অধীর আগ্রহে, তাদের মনে একটাই কোশ্চেন আছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেল বাস্তবায়ন না করেই নবম পে স্কেলটি। নির্বাচিত সরকার চলে এসেছে, তারা শপথ গ্রহণও করে ফেলেছে। আজকে আমাদের নতুন অর্থমন্ত্রী অর্থাৎ আমির খসরু মাহমুদ স্যার কি বললেন পে স্কেল রিলেটেড, তিনি পে স্কেলের বিষয়ে কি পজিটিভ বললেন নাকি নেগেটিভ বললেন সেটি আমরা বিশ্লেষণ করব। আর হচ্ছে বিএনপি যেহেতু 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কি 5 বছরের ভিতরে পে স্কেল দিবে, সেটি কি আমাদের ঈদের আগে হয়ে যেতে যাচ্ছে, অর্থাৎ আমাদের আর 1 মাসের ভিতরে কি আমরা পে স্কেলটি পেয়ে যাব, তার সকল আপডেট আমরা জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আপনাদের ভিডিও শুরুর প্রথমেই বলবো যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি বাস্তবায়ন কমিটি গঠন করে চলে গিয়েছে। সকল দায়িত্ব কিন্তু এখন অর্পিত হয়েছে নির্বাচিত সরকারের কাছে, অর্থাৎ বিএনপির কাছে। বিএনপিটি আদৌ বাস্তবায়ন করবে নাকি করবে না, এ সকল বিষয় নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। নতুন অর্থমন্ত্রী এসেছেন, নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, নতুন সকল মন্ত্রীরা চলে এসেছেন, তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা আপডেট পেতে শুরু করব। আজকে একটি আপডেট পেয়ে গিয়েছি। 71 বিজনেস একটি নতুন আজকে একটি আমির খসরু মাহমুদ স্যারের সাথে একটি একান্ত সাক্ষাৎকার করেছেন। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে পে স্কেল রিলেটেড একটি বড় খবর। সেই খবরটা কি সেটা আমরা জেনে নিব, এবং বিএনপির আমলে অর্থাৎ ঈদের আগেই কি আমরা নবম পে স্কেলটি পাচ্ছি গ্যাজেট আকারে, সেটা আমরা জেনে নিব এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন পে স্কেল নিয়ে কিন্তু আমি নিরলসভাবে পরিশ্রম করে যাই, আপনাদেরকে যখনই কোনো নিউজ পাই অথেন্টিক এবং সত্য নিউজটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই যারা আমার ভিডিও দেখেন একটু হলেও উপকৃত হন, অথবা পে স্কেল রিলেটেড সামনে ভবিষ্যতে সকল এক্সক্লুসিভ আপডেট সবার আগে জানতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওতে আমরা এখন জেনে নিব নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রী অর্থাৎ আমির খসরু মাহমুদ স্যার কি বলেছেন। সুপারিশের আগে পর্যালোচনা। পে স্কেলের চূড়ান্ত সুপারিশ ও প্রস্তাবনা আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে, না দেখে বা পূর্ণাঙ্গ তথ্য ছাড়া কোনো মন্তব্য প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ আজকে যখন 71 বিজনেস থেকে তার কাছে কোশ্চেন করা হয় যে স্যার পে স্কেলের কার্যক্রম তো শেষ পর্যায়ে, আপনারা বাস্তবায়ন করবেন, তাহলে পে স্কেল কি সরকারি চাকরি পেতে যাচ্ছে কি পেতে যাচ্ছে কবে থেকে, তখন কিন্তু তিনি বলেছেন যে আমরা এখনও যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি দেখিনি, কতটুকু অর্থের প্রয়োজন আছে, দেশের যে এখন অর্থনৈতিক অবস্থা রয়েছে সেটি কতটুকু রয়েছে, কবে থেকে কবে নাগাদ বাস্তবায়ন করা যাবে, সকল কিছু কিন্তু তারা আর অল্প কিছুদিনের ভিতরে জানাতে পারবেন। এখন যেহেতু তারা নতুন এসেছেন, এখন কোনো কার্যক্রম শুরু করা হয়নি, এজন্য তারা বলতে পারছেন না যে আদেও এটি কখন বাস্তবায়ন করা সম্ভব হবে। মোট আর্থিক ব্যয়ের হিসাব জরুরি। পে স্কেল বাস্তবায়নে সরকারের মোট কত টাকা প্রয়োজন হবে সেটা নির্ধারণ করতে হবে আগে। বাজেটের উপরে সম্ভাব্য চাপ বিশ্লেষণ করতে হবে। টোটাল অ্যামাউন্ট পরিষ্কার না হলে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া কঠিন। তার মানে বুঝতে পারলেন যে নবম পে স্কেলটি যেটি চূড়ান্ত সুপারিশ আকারে দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করতে মোট কতটুকু টাকা লাগবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু টাকা রেখে গিয়েছে এবং কতটুকু টাকা যোগান করলে এটি বাস্তবায়ন করা সম্ভব, কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, এই সকল কিছু কিন্তু এখন নতুন যে নির্বাচিত সরকার এসেছে তারা কিন্তু ভেবে দেখবে এবং এটি বিশ্লেষণ করে তারা জানাতে পারবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা। দেশের রাজস্ব আদায়ের অবস্থা, বাজেট ঘাটতি ও সামগ্রিক আর্থিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। অর্থনৈতিক বাস্তব অবস্থা বিবেচনা ছাড়া বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া হবে না। অর্থাৎ এখানে কিন্তু একটু নেগেটিভ টোন আছে যে দেশের এখন যে অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিশেষ করে 17 বছর যে স্বৈরশাসক ছিলেন তারা ব্যাংক লুটের মাধ্যমে দেশের প্রায় সকল অর্থ কিন্তু বিদেশে পাচার করে ফেলেছেন। এই অর্থের পাচারের পরেও দেশে কতটুকু আর্থিক সক্ষমতা রয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন করার, সেটি তারা পর্যালোচনা করছেন, এবং যতটুকু দেশের আর্থিক ব্যবস্থার উপরে যতটুকু চাপ না ফেলে, মূল্যস্ফীতি না বাড়িয়ে যতটুকু বাস্তবায়ন করা সম্ভব এরা বিএনপি সরকার বাস্তবায়ন করার চেষ্টা করবে, এতটুকুই কিন্তু বোঝা যাচ্ছে। ট্যাক্স জিডিপি রেশিও বড় চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার তুলনায় বাংলাদেশের ট্যাক্স ও জিডিপি রেশিও সব থেকে কম, এই বিষয়টি বড় সীমাবদ্ধতা হিসেবে দেখা যাচ্ছে। রাজস্ব বৃদ্ধি ছাড়া বড় ব্যয় বহন করা কঠিন হতে পারে, অর্থাৎ পরবর্তী অর্থ বছর ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা এটি কিন্তু অস্পষ্ট হয়ে গেল। কেননা আমরা দক্ষিণ এশিয়ার ভিতরে আমাদের দেশই কিন্তু এমন একটি দেশ যেখানে যে ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম, এখানে মানুষজন ট্যাক্স দিতে চান না, বিশেষ করে আয়কর বা যে সকল ট্যাক্সগুলো তাদের আয়ের উপরে বসে সে সকল ট্যাক্স থেকে মানুষজন ফাঁকি মারতে চাবেই না। বা কেন সরকারি যে সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ এত কম পান, এবং তাদের বিভিন্ন জিনিসের উপর এবং রাস্তা এবং তাদের যে সামাজিক দায়ভার রয়েছে সেখান থেকে সরকারের কাছ থেকে তারা অনেক কম পান বলেই কিন্তু তারা এই হচ্ছে ট্যাক্স আয়কর থেকে তারা মুখ
ফিরিয়ে নিয়েছেন, সেটা তাদেরকে ফিরিয়ে আনতে হবে। কিভাবে? বাংলাদেশের সকল মানুষ যারা ট্যাক্স জিডিপির আন্ডারে পড়বেন, অর্থাৎ ট্যাক্স আয়কর দেওয়া লাগবে, তাদেরকে কিভাবে ট্যাক্সের আয়তায় আনা যায়, এবং যখনই সরকারি চাকরিজীবীদের পে স্কেল দেওয়া হবে তখন কিন্তু দেখা যাবে প্রায় সকল সরকারি চাকরিজীবীরা ট্যাক্সের আওতায় চলে আসবেন। ট্যাক্সের আওতায় চলে আসলে কিন্তু সরকারি চাকরিজীবীদের কাছ থেকে সরাসরি আয়কর প্রত্যেক মাসে তাদের কাছ থেকে কিন্তু ব্যাংক থেকে কেটে নেওয়া সম্ভব হবে। সেখানেও কিন্তু এক বিপুল পরিমাণ অর্থ পরবর্তী নির্বাচিত সরকার পেতে পারে। এজন্য আমরা মনে করি পে স্কেল বাস্তবায়ন কিন্তু খুবই সম্ভব, এবং তারা যদি সৎভাবে লেগে থাকে তাহলে অবশ্যই এটি বাস্তবায়নযোগ্য আমরা মনে করি। ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা, পুরোপুরি একসাথে বাস্তবায়নের পরিবর্তে আংশিক বা ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা থাকতে পারে। কখন, কতটুকু এবং কিভাবে, এই 3 বিষয়ে বিবেচনা সিদ্ধান্ত হবে। তার মানে আমরা শেষ পর্যন্ত যা বুঝতে পারলাম যে কোনোভাবেই কিন্তু নির্বাচিত সরকার এটি পুরোপুরি বাস্তবায়ন করতে সক্ষম হবেন না, কারণ এখানে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হবে। তারা অর্থের যে যোগান লাগবে সেটা তারা দেখছেন, এবং কিভাবে আংশিকভাবে বাস্তবায়ন করে, অর্থাৎ 2 অর্থ বছরে যদি এটি বাস্তবায়ন করা সম্ভব হয় সেদিকে কিন্তু যেতে পারে নির্বাচিত সরকার। সবার অংশগ্রহণের মূলক অর্থনীতি এমন হতে হবে যেখানে সব শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করতে পারে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক সুফল যেন সাধারণ মানুষের কাছেও পৌঁছায় সেটি নিশ্চিত করার কথা বলেন তিনি। অর্থাৎ এটি আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম যে সকলের অংশগ্রহণে কিন্তু দরকার হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণ অগ্রাধিকার। দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা হবে। ইনস্টিটিউশনগুলো কার্যকর ও স্বচ্ছ না হওয়া দীর্ঘমেয়াদী বড় ব্যয় টেকসই হবে না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে কিভাবে ব্যয় সংকোচন করে টাকার মানটা আরো ভালো করা যায় এবং মূল্যস্ফীতি কিভাবে কমানো যায় সেদিকে তারা নজর দিবেন। এখন শেষ অংশে আমরা বড় কোশ্চেনের অ্যান্সারটি দিব যে ঈদের আগে বা বিএনপি 1-2 মাসের ভিতরে, অর্থাৎ পরবর্তী আজকে আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ চলে গেল, 18 তারিখ চলে গেল, আমাদের আর সামনে এই মাসের হয়তো 10 দিন রয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই 10 দিনের ভিতরে এটি কিভাবে বাস্তবায়নযোগ্য, ফেব্রুয়ারি মাসের ভিতরে বাস্তবায়ন হবে নাকি ঈদের আগে বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা জেনে নিব। বিএনপি কি খুব তাড়াতাড়ি পে স্কেল বাস্তবায়ন করবে? বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরাসরি হ্যাঁ বা না বলেননি, অর্থাৎ তিনি কিন্তু বাইনারিতে অ্যান্সার করেননি যে হ্যাঁ কি বা না, এরকম কিন্তু তিনি কিছুই বলেননি। তার বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি তিনি সম্পূর্ণভাবে বাতিল করা যায়নি এমনই বলেছেন, যে পে স্কেলটি তিনি বাতিল করতে চাচ্ছেন না, সরাসরি সময়সীমা ঘোষণা করা হয়নি। এখানে হচ্ছে মূল ক্যাচ, অর্থাৎ তিনি কিন্তু সরাসরি একটি সময়সীমা করেননি যে তারা এই অর্থ বছরে পারবেন না, পরের অর্থ বছরে দেখতে চান, এমনও কিন্তু কিছু বলেনি। তার মানে এটি কালক্ষেপণ হতে পারে। কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা যদি আমাদের যে লেখালেখি রয়েছে, যে আন্দোলন রয়েছে, সেটা যদি না থামিয়ে চালাতে থাকি তাহলে আমরা আশা করছি যে অবশ্যই নবম যে পে স্কেলটি রয়েছে, যেটি আমাদের সরকারি চাকরিজীবীদের খুবই দরকার হয়ে পড়েছে, সেটি আমরা অবশ্যই পেতে পারি। অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতির উপর নির্ভর করবে সিদ্ধান্ত, অর্থাৎ পরবর্তী অর্থ বছরের আগে এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত প্রায় নাকচ হয়ে গেল, এবং পরবর্তী অর্থ বছরের আগে, অর্থাৎ 2026-এর জুলাইয়ের আগে এটি কোনোভাবে বাস্তবায়ন হবে না, এটারই কিন্তু আমরা যা বুঝতে পারছি। বাস্তবায়ন হলে তা সম্ভবত ধাপে ধাপে বা আংশিকভাবে হতে পারে। এটা আমরা সকলে জানি যে একবারে যেহেতু বাস্তবায়ন করা সম্ভব হবে না, সেটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সবচেয়ে সম্ভাব্য চিত্র হলো বিএনপি সরকার গঠন করলে তারা সরাসরি দ্রুত গ্যাজেট প্রকাশের ঘোষণা নাও দিতে পারে, বরং তা আগে আর্থিক সক্ষমতা যাচাই করে প্রয়োজন হলে সংশোধিত কাঠামো ও পর্যায়ক্রমিক বাস্তবতার পথে হাঁটতে পারে। অর্থাৎ সম্পূর্ণ অনিশ্চিত নয়, তবে শর্ত সাপেক্ষ থাকছে। এটাই বুঝতে পারলাম আমরা আজকের যে অর্থমন্ত্রী অর্থাৎ আমির খসরু মাহমুদ চৌধুরীর যে আমরা বক্তব্য শুনলাম সেখান থেকে। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনি মনে করেন কিনা বিএনপি তাদের এই 5 বছর বা খুব তাড়াতাড়ি নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করবে, এটি আপনি মনে করেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন। পে স্কেল রিলেটেড পরবর্তীতে যে কোনো নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।